গতকালকে একটি খবর দেখলাম। খবরটা দেখে খুব ভালো লেগেছে এবং হৃদয়টা জুড়িয়ে গিয়েছে। কারণ দেখলাম যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাগো আপনার বিগত সরকার শেখ হাসিনার সরকার তাদেরকে চাকরিচ্যুত করেছে। এই কারণে আমাদের এই মুহূর্তে সরকার তারেক জিয়ার সরকার তাদেরকে পুরস্কৃত করতেছে। 150 জনকে প্রজ্ঞাপন জারি করে এই আদেশটি দিয়েছে এবং যারা যারা চাকরি হারাইছে এই 150 জন, এর ভিতর ব্রিগেডিয়ার মেজর অনেক কিছু আছে, সেনা কর্মকর্তা সবাই, তাদের 150 জনকে পুরস্কৃত করতেছে। তাদের যে বেতন ভাতা এবং তাদেরকে চাকরির থেকে আমলিক সরকার সরিয়ে দিছে, এই জন্য সেই বাকি বেতন ভাতা সব এই সরকার দেবে এবং তারেক জিয়া সরকার সব তাগো ফিরিয়ে দেবে। কারণ সমস্যা হচ্ছে একটা, এ জায়গায় তারেক জিয়া সরকার যে গ্রাম পুলিশ বলে, মানে চকিদার, অল বাংলাদেশের চকিদারগো বেতন দিতে পারতেছে না। 2-3 মাস চকিদারগো বেতন বকেয়া। চকিদাররা মাত্র 10,000 টাকা বেতন পায়। এই বেতনে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়। তারপরে যদি 2 মাস বন্ধ রাখে বেতন, তাহলে এই গ্রাম পুলিশদের কি অবস্থা হবে? যারা এই ইউনিয়ন পরিষদ হইতে সর্বস্তরে কর্মকাণ্ড পাহারা দেয়া, সমস্ত আইন শৃঙ্খলার কাজ যারা নিবেদিতভাবে রাত দিন শ্রম দিয়ে যারা করে আসতেছে, সেই গ্রাম পুলিশদের বেতন দিতে পারতেছে না এই তারেক জিয়া সরকার। অর্থাৎ তারেক জিয়া সরকার অবসরপ্রাপ্ত আপনার 150 জন সেনা কর্মকর্তাকে পুরস্কৃত করতেছে প্রজ্ঞাপন জারি করে। এবং তার মধ্যে সবচেয়ে বড় চমক হচ্ছে আবদুল্লাহ আজমিরি। সে হচ্ছে জামাতের প্রতিষ্ঠাতা, সেই গোলাম আজমের ছেলে। তাকে পুরস্কৃত করতেছে তারেক জিয়ার সরকার। তার শেখ হাসিনার সরকার তাকে 2009-তে চাকরিচ্যুত করছিল, অবসরে দিয়েছিল কেন? এবং সেই জন্য তাকে পুরস্কৃত করতেছে এই কারণে যে পাকিস্তান ভাঙতে চাইল না তার বাবা গোলাম আজম, এবং সেই জন্য তাকে পুরস্কার করতেছে যে ওরা গোলাম আজম ঠিক কাজ করিল আর বাংলাদেশ